আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة يدعو بها فأريد أن أختبئ دعوة شفاعة لأمتي يوم القيامة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলেই দিলটাকে উজাড় করে নবীর শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ও মারকাজুত তালিম মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার পিতাতুল্লাহ মুরব্বী বাবাজান, আমার সমবয়সী যুবক বায়ু বন্ধুরা, আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দিনে একটি মজলিসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্যই সকলে দিলটাকে উজাড় করে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই স্বল্প সময় আল্লাহ তাআলা আমার জবান থেকে যে কথাগুলো বের করবেন এবং আপনারা যে সমস্ত কথাগুলো শুনবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের নিয়তে এবং আপনাদেরকেও হেদায়েতের নিয়তে শোনা এবং বলার জন্য তৌফিক এনায়েত করেন। সকলে পড়েন আমিন। এই একটি দিনই মজলিসে আমরা এসে বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? মেহেরবানি করে একটু সবাই কথা বলবেন, খুশি না বেজার? এই জন্য আবার জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার মিজানের পাল্লাটাকে ভারী করে দিবেন। শুধু তাই নয়, ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি আলফাজ, এই দুইটি শব্দকে একসাথে পড়ে, আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে, ওই ফাঁকা জায়গাটুকু নেক দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি।
আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতগণকে জানিয়ে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো। আপনি আর আমি যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন আমাদের নবীকে ভালোবাসব? কথাগুলা খুব মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের নবীকে 3 কারণে ভালোবাসব। এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমরা আমাদের নবীকে কয় কারণে ভালোবাসব? আরো জোরে সবাই বলেন, কয় কারণে? 1 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী এবং রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবীদের তুলনায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি। 2 নম্বর কারণ হলো, সমস্ত নবীগণ তার উম্মতির জন্য যেই পরিমাণ দুনিয়াতে নির্যাতিত হয়েছেন, যেই পরিমাণ কষ্ট করেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তায়েফের ময়দানে তার চেয়ে বেশি কষ্ট করেছে। 3 নম্বর কারণ হলো, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে, সবাই সবার জন্য পেরেশানি থাকবে, ওই দিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে বের হবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হায় আল্লাহ, এই বিপদের দিনে, এই কঠিন দিনে আপনি আমার উম্মতকে বাঁচান। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কয় কারণে নবীজিকে ভালোবাসবো? 3 কারণে। 1 নম্বর কারণ বলেছি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনাদের এই এলাকায় মসজিদ আছে? কথা বলেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের নির্দিষ্ট একটা নাম ধরেন আব্দুর রহমান সাহেব। তো আপনাদের এলাকার লোক ইমাম সাহেবকে আব্দুর রহমান সাহেব বলে ডাকে না ইমাম সাহেব বলে ডাকে? কথা বলেন, কি বলে ডাকে? কারণ এলাকার ভিতরে ইমাম সাহেবের মর্যাদা সমস্ত মানুষের চেয়ে বেশি। এই জন্যই এলাকার সকলেই ইমাম সাহেবের নির্দিষ্ট একটা নাম থাকা সত্ত্বেও তাকে ইমাম সাহেব বলে ডাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুলের নাম উল্লেখ করেছেন, যেই নবীর যেই নাম তাকে সেই নাম ধরে ডাক দিয়েছে। যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই আয়াতে আদম আলাইহিস সালামকে হে আদম বলে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা সূরা হুদের 46 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামকে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই আয়াতে নূহ আলাইহিস সালামকে হে নূহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুদের 53 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামকে, ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনা, এই আয়াতে হুদ আলাইহিস সালামকে হে হুদ বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 62 নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালামকে, ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা, এই আয়াতে সালেহ আলাইহিস সালামকে হে সালেহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 76 নম্বর আয়াতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে হে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 81 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামকে, ইয়া লূত ইন্না রাসূল রাব্বিক, এই আয়াতে লূত আলাইহিস সালামকে হে লূত বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 88 নম্বর আয়াতে শুআইব আলাইহিস সালামকে, ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'ক, এই আয়াতে শুআইব আলাইহিস সালামকে হে শুআইব বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 7 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এই আয়াতে জাকারিয়া আলাইহিস সালামকে হে জাকারিয়া বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 12 নম্বর আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামকে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হে ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার 17 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই আয়াতে মূসা আলাইহিস সালামকে হে মূসা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার 92 নম্বর আয়াতে হারুন আলাইহিস সালামকে, ইয়া হারুন মা মানাআকা ইদ রাআইতাহুম দাল্লু, এই আয়াতে হারুন আলাইহিস সালামকে হে হারুন বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সাদের 26 নম্বর আয়াতে দাউদ আলাইহিস সালামকে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এই আয়াতে দাউদ আলাইহিস সালামকে হে দাউদ বলে ডাক দিয়েছেন।
আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই, এই আয়াতে ঈসা আলাইহিস সালামকে হে ঈসা বলে ডাক দিয়েছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, যেই নবীর যেই নাম তাকে সেই নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি স্পেশাল উপাধি দিয়ে ডাক দিয়েছেন। তাহলে সেই স্পেশাল উপাধিটা কি? আমি বলি, ধরেন আমি যখন মসজিদে ইমামতি করি তখন লোকেরা আমাকে ইমাম সাহেব বলে, যখন মাহফিলের ময়দানে কথা বলি তখন লোকেরা আমাকে খতিব বলে, যখন আমি ছাত্রদেরকে পড়াই তখন লোকেরা আমাকে শিক্ষক বলে। তাহলে আমার নিজস্ব একটা নাম আছে, আমার নাম হলো সাবেত আমিন। কিন্তু আমাকে কেউ যদি সাবেত আমিন নাম ব্যতীত অন্য একটা উপাধি দিয়ে ডাক দেয়, তাহলে এর দ্বারা কি বোঝায়? আমি লোকটার কাছে মর্যাদাশীল, এই জন্যই লোকটা আমাকে একটি স্পেশাল উপাধি দিয়ে ডাক দেয়। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামকে যেমন হে আদম বলে ডাক দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে যেমন হে নূহ বলে ডাক দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে যেমন হে মূসা বলে ডাক দিয়েছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি স্পেশাল উপাধি দিয়ে ডাক দিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এই আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে নবী শব্দ দ্বারা ডাক দিয়েছেন, কিন্তু নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে রাসূল শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এই আয়াতে আমার নবীকে মুজাম্মিল শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। সূরা মুদ্দাসসিরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই আয়াতে আমার নবীকে মুদ্দাসসির শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। সূরাতুল জাসির 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই আয়াতে আমার নবীকে আল্লাহ তাআলা হামিম শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই আয়াতে আমার নবীকে আল্লাহ তাআলা ইয়াসিন শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। সূরাতুল হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতে আমার নবীকে আপনি শব্দ দ্বারা ডাক দিয়েছেন, নবীর নাম মুহাম্মদ শব্দ দ্বারা ডাক দেন নাই। তাহলে এই সমস্ত আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল আমাদের নবীর মর্যাদা আর সমস্ত নবীদের মর্যাদা এক না বেশি? এক না বেশি? এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমার নবীর পবিত্র নাম মুহাম্মদ শব্দটিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করা নাই? হ্যাঁ, উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ করে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমি উদাহরণস্বরূপ বলতেছি আপনাদের কাছে, আমি বললাম দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার মুহতামিম হচ্ছে মুফতি রুহুল আমিন হুজাইফি সাহেব। এই কথার দ্বারা উনি যেন একটি মাদ্রাসার দায়িত্বশীল, উনি যেন একটি প্রতিষ্ঠানের মুহতামিম, আমি এটা বুঝাইতে গিয়ে উনার মর্যাদা বাড়িয়ে দিলাম নাকি উনার নাম ধরে ডাকলাম? উনার মর্যাদা বাড়িয়ে দিলাম। আমি এটাই বুঝাইতে চাচ্ছি উনি হচ্ছেন একটি মাদ্রাসার মুহতামিম। তো ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 6224 আয়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা অনুসারে পবিত্র কোরআনে 6224 আয়াতের মধ্যে থেকে 4টি আয়াতে আল্লাহ তাআলা নবীজির নাম মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলেন, এই ভাই একটু পরে পরে গের গের করে, এই ভাই একটু পরে পরে গের গের করে, মাইক একটু পরে পরে গের গের করে কে? পবিত্র কোরআনের 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নামটাকে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। 2 নম্বর হলো সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
3 নম্বর হলো সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এবং সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত এবং সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর রাসূল। এবং সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে সব সত্য। এবং সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই 4টি আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর নাম উল্লেখ করে নবীজিকে নাম ধরে ডাকলেন নাকি নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন? আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? তো নবীজি বাড়িয়ে দিলেন, যেটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী, আমাদের নবীর পরে কেউ নবী আছে? আরো জুড়ে বলেন নবীর পরে কেউ নবী আছে? আজকে আমাদের বাংলাদেশের ইস্যুতে কাদিয়ানীরা তারা আমাদের নবীর পরেও তাদের ধর্মীয় নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি মানে? নবী মানে। তাহলে তারা কাফের না মুসলমান? আরো আসতে বলেন, আরো আসতে। তো আমাদের রাষ্ট্রের সংবিধানে যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয় তাহলেও কাফের, রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে কাফের ঘোষণা করা না হয় তারপরেও কাফের। এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে সেও। আচ্ছা, কাদিয়ানীরা কোন যুক্তিতে কাফের? আমরা যেন বলি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাই আপনারা বললেন কাদিয়ানীরা কাফের, এখন আপনারা কি উত্তর দিবেন? সূরাতুল আহজাব, এটা মনে থাকবে ভাই? আমার সাথে সাথে বলেন সূরাতুল, সবাই বলেন সূরাতুল আয়াত নাম্বার 40 মনে থাকবে? সূরাতুল, সবাই বলেন সূরাতুল আয়াত নাম্বার। ওই আয়াতের পরিপ্রেক্ষিতে কাদিয়ানী, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে কাদিয়ানী। আমি হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বুঝাইতে পারছি নবীজি কত গুণে গুণান্বিত ছিলেন। শুধু তাই নয়, নবীজি কত গুণে গুণান্বিত ছিলেন আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝাইতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে নবীজির সিফত এবং নবীজির বৈশিষ্ট্য বর্ণনা করেছে। যেমনটা আল্লাহ তাআলা আমার নবীর সিনার প্রশংসা করতে গিয়ে সূরা ইনশিরাহের 1 নম্বর আয়াতে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেইনি? আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়ে সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমার নবীর আদর্শের প্রশংসা করতে গিয়ে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের ভিতরে সর্বোত্তম আদর্শ হলো তোমাদের নবীজির আদর্শ। আল্লাহ তাআলা আমার নবীর বিবিদের প্রশংসা করতে গিয়ে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, হে নবীর বিবিগণ তোমরা কোনো সাধারণ মহিলাদের মতো নয়। আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীদের প্রশংসা করতে গিয়ে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অর্থাৎ সাহাবীদের 4টি গুণ ছিল। 1 নম্বর গুণ হলো তারা সব সময় নবীজির সাথে থাকতেন। 2 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের ব্যাপারে কঠোর ছিল। 3 নম্বর গুণ হলো রুহামাউ বাইনাহুম, তারা মুসলমানদের ব্যাপারে বিনয়ী ছিল। 4 নম্বর গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সিজদা অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করত। শুধু আমি 2টি গুণ বলবো সময় সংক্ষিপ্ততার কারণে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবীদের 2টি গুণ বলবো। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের ব্যাপারে কঠোর ছিল। কেমন কঠোর? বদরের যুদ্ধের ঘটনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানের পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছিল আর কাফিরদের পক্ষে তার জন্মদাতা পিতা যুদ্ধ করতেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে কচুকাটা করতেছেন। যেই কাফের সামনে পড়তেছে সেই কাফেরদের কল্লা উড়িয়ে দিচ্ছে, কিন্তু একজন ব্যক্তি তার তরবারির নিচে বারবার পড়ে যায়। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে হত্যা করে নেয়। বারবার পাশ কেটে চলে যায়, বারবার ওই লোকটি পড়ে, বারবার পাশ কেটে যায়, বারবার ওই লোকটি পড়ে, বারবার পাশ কেটে যায়। অবশেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে হত্যা করলেন। তিনি যে ব্যক্তিকে হত্যা করলেন
তিনি দুনিয়ার অন্য কোনো আত্মীয় নয়, দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, তিনি হচ্ছে তার জন্মদাতা পিতাকেও বদরের যুদ্ধে কাফেরদের বিপক্ষে অবস্থান করার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্মদাতা পিতাকে হত্যা করতেও দ্বিধাবোধ করেন নাই। কিন্তু আল্লাহর কাছে এটাও সহ্য হয়নি। কেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে দেরিতে হত্যা করলেন? সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, দুনিয়াতে আপনি এমন কোনো ব্যক্তি পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে এবং তাদের দুশমনদেরকে ভালোবাসে, যদিও সেই দুশমন তাদের জন্মদাতা পিতা হয়, যদিও সেই দুশমন তাদের পুত্র হয়, যদিও সেই দুশমন তাদের ভাই হয়, যদিও সেই দুশমন তাদের জ্ঞাতি গোষ্ঠী হয়। এর জন্যই আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসা করতে গিয়ে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীরা কাফিরদের ব্যাপারে কঠোর ছিল। 2 নম্বর গুণ হলো রুহামাউ বাইনাহুম, তারা মুসলমানদের ব্যাপারে বিনয়ী ছিল। কেমন বিনয় ছিল? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 2048 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি, আমি মক্কাবাসীদের ভিতরে সবচেয়ে প্রতাপশালী সাহাবী ছিলাম। কিন্তু যখন আমি হিজরত করি, একেবারে নিঃস্ব অবস্থায় হিজরত করি, আমি আমার আত্মীয় স্বজনকে ত্যাগ করে, আমি আমার মাতৃভূমিকে ত্যাগ করে যখন আমি মদিনায় হিজরত করি, আমি নিঃস্ব অবস্থায় যখন মদিনায় হিজরত করি, তখন নবীজি আমার সাথে সাদ ইবনে রবিয়ার ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, অর্থাৎ তার সাথে ভাই বানিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমনাল মদিনাতা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সাদ ইবনে রবিয়া, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করি, যখন সাদ ইবনে রবিয়ার সাথে আমার ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, তখন সাদ ইবনে রবিয়া বললেন, ফা ইন্নী আকসারুল আকসামি মালা, আমি আনসারী সাহাবীদের ভিতরে সবচেয়ে প্রতাপশালী সাহাবী। তুমি যদি চাও আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব। ওয়ানজুর আইয়া যাওজাতিয়া হাবিতা নাসালতু লাকা আনহা, আমার 2 জন বিবি আছে, তুমি তাদেরকে দেখো, যাকে তোমার ভালো লাগবে তাকে আমি তালাক দিয়ে দিব। ফাইদা হাল্লাত, যখন তার ইদ্দত পুরা হবে তখন তুমি তাকে বিবাহ করে নিবে। এর জন্যই আল্লাহ তাআলা বলেন, রুহামা বাইনাহুম, সাহাবীদের পরস্পরের সম্পর্কটা ছিল বিনয়ী। একজন মুসলমান অপর মুসলমানদের সাথে ছিল বিনয়ী। এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে সাহাবীদের 4টি গুণের কথা বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে 2টি গুণের কথা বললাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর ধর্মের প্রশংসা করতে গিয়ে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের প্রশংসা করতে গিয়ে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণার্থে বের করা হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ তাআলা আমার নবীর প্রতি নাজিলকৃত কোরআনের প্রশংসা করতে গিয়ে সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা পবিত্র কোরআন, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। তাহলে সমস্ত নবীদের চেয়ে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? আরো জোরে, বেশি না কম? শুধু তাই নয়, এই পবিত্র কোরআনটা, ভাই এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? এই পবিত্র কোরআনটাকে আল্লাহ তাআলা আমার নবীর সিফত এবং বৈশিষ্ট্য দিয়ে সাজিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি আমার জীবনে স্কুলের বারিন্দাতে যাইনি, তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, স্বরবর্ণ কয়টি? কেউ পারেন না? স্বরবর্ণ কয়টি? হ্যাঁ, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আচ্ছা, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়েই কিন্তু বাংলা ভাষাটাকে সাজানো হয়েছে। আচ্ছা, এখন আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, আরবি হরফ কয়টি? সবাই বলেন, আরবি হরফ ওই 29টা হরফ দিয়েই কিন্তু আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনটাকে সাজিয়েছেন। আর এই 29টা হরফের ভিতরে আল্লাহ তাআলা আমার নবীর সিফত এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমনে সেটা আমাদের জানার দরকার। আপনি যদি আলিফকে প্রশ্ন করেন, আলিফ বলবে আমার নবী আহমদ,
আহমাদ মানে যিনি সর্বোত্তম প্রশংসার অধিকারী। আপনি যদি বাকে প্রশ্ন করেন, বা বলবে আমার নবী বাশির, বাশির মানে সুসংবাদদাতা। আপনি যদি তাকে প্রশ্ন করেন, তা বলবে আমার নবী তাকি, তাকি মানে ক্ষুধাবির, যিনি আল্লাহকে ভয় করে। আপনি যদি সাকে প্রশ্ন করেন, সা বলবে আমার নবী সাকিব, আমার নবী উজ্জ্বল নক্ষত্র। আপনি যদি জিমকে প্রশ্ন করেন, জিম বলবে আমার নবী জামিল, জামিল মানে সুন্দর। আপনি যদি হাকে প্রশ্ন করেন, হা বলবে আমার নবী হামিদ, হামিদ মানে প্রশংসাকারী। আপনি যদি খকে প্রশ্ন করেন, খ বলবে আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আপনি যদি দালকে প্রশ্ন করেন, দাল বলবে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, যিনি সর্বদাই মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আপনি যদি রাকে প্রশ্ন করেন, রা বলবে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আপনি যদি রাকে প্রশ্ন করেন, রা বলবে আমার নবী জাকি, জাকি মানে মেধাবী। আপনি যদি জাকে প্রশ্ন করেন, যা বলবে আমার নবী জাইমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমার নবী দুনিয়া এবং আখিরাতের নেতা। আপনি যদি সিনকে প্রশ্ন করেন, সিন বলবে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী নবীদেরও নেতা। আপনি যদি শিনকে প্রশ্ন করেন, শিন বলবে আমার নবী শাফিউল মুজরিমিন, আমার নবী পাপীদের জন্য সুপারিশকারী। আপনি যদি সদকে প্রশ্ন করেন, সদ বলবে আমার নবী সফিউল্লাহ, আমার নবী আল্লাহর বন্ধু। আপনি যদি দদকে প্রশ্ন করেন, দদ বলবে আমার নবী দামিন, দামিন মানে জিম্মাদার। বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি লজ্জাস্থান এবং জিব্বার জিম্মাদারি নেবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানে তার জান্নাতের জিম্মাদারি নেব। আপনি যদি তকে প্রশ্ন করেন, ত বলবে আমার নবী তহির, আমার নবী তয়্যিব, আমার নবী পু এবং পবিত্র। আপনি যদি জকে প্রশ্ন করেন, জ বলবে আমার নবী জহিরুল ইসলাম, আমার নবী দুনিয়াতে ইসলামকে প্রচার এবং প্রসার করেনওয়ালা। আপনি যদি আইনকে প্রশ্ন করেন, আইন বলবে আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আল্লাহর বান্দা। আপনি যদি গয়নকে প্রশ্ন করেন, গয়ন বলবে আমার নবী গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে প্রশ্ন করেন, ফা বলবে আমার নবী আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার নবী হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আপনি যদি কফকে প্রশ্ন করেন, কফ বলবে আমার নবী কারিউল কুরআন, আমার নবী কোরআনের সর্বশ্রেষ্ঠকারী। আপনি যদি কাফকে প্রশ্ন করেন, কাফ বলবে আমার নবী কাফিলুল উম্মাহ, আমার নবী উম্মতের জিম্মাদারি। আপনি যদি লামকে প্রশ্ন করেন, লাম বলবে আমার নবী লাইমুশ শাইতান, আমার নবী শয়তানের নিন্দাকারী। আপনি যদি মিমকে প্রশ্ন করেন, মিম বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী আল্লাহর রাসূল। আপনি যদি নুনকে প্রশ্ন করেন, নুন বলবে আমার নবী নাদিরুল আলামিন, আমার নবী গোটা জগৎবাসীর জন্য ভীতি প্রদর্শক। আপনি যদি ওয়াওকে প্রশ্ন করেন, ওয়াও বলবে আমার নবী ওয়াকিলুল হার্স, অর্থাৎ আমার নবী হাসরের ময়দানে তার উম্মতের ওকিল হবে। আপনি যদি হাকে প্রশ্ন করেন, হা বলবে আমার নবী হাদিল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য পথ প্রদর্শক। আপনি যদি হামসাকে প্রশ্ন করেন, হামসা বলবে আমার নবী আল আমিন, আমার নবী বিশ্বস্ত। আপনি যদি ইয়াকে প্রশ্ন করেন, ইয়া বলবে আমার নবী ইয়াসিন। সুতরাং যেই নবী এত গুণের অধিকারী, সেই নবীর আদর্শ আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো আসতে। এখন আমাদের বর্তমান সময়ে দেখা যায়, আমাদের নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা খুব ক্ষেপে যাই, আমরা প্রতিবাদ করি না? নিজের জীবন কেউ বাজি রেখে প্রতিবাদ, এটা তো মাসা ইমানই জাসম। কিন্তু আফসোসের বিষয় হলো, আপনারা আমি একটু চিন্তা করি, আমি নিজেকে নিয়ে চিন্তা করি, আমার ভিতরে নবীজির আদর্শ কি পরিমাণ আছে। একটু চিন্তা করেন, নবীর আদর্শ কি আছে আপনার কাছে, আমার কাছে? অথচ আপনার জন্য আমার জন্য নবীজি কি না করছেন আপনি বলেন। আপনি আপনার জায়গা থেকে প্রশ্ন করেন। আপনি যদি একজন মানুষের জন্য নিজের জীবনটাকে দ্বিধাবোধ করতে, নিজের জীবনটাকে বিলীন করতে দ্বিধা না করেন, ওই মানুষটা যদি আপনার জন্য একটু গাম জড়াইতে না পারে, এটা কি ভালোবাসা বলে? আরো জোরে ভালোবাসা বলে? আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনি আমার জন্য একটু শরীর থেকে গাম জড়াবেন না, এটাকে কি ভালোবাসা বলে? তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য দুনিয়াতে কি না করছে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কষ্ট নির্যাতন হয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, শুধু আপনার নাজাতের কারণে, আমার নাজাতের কারণে। একটু মেহেরবানি করে আপনারা আগায় বসে, সবাই আগান, মেহেরবানি করে আগান, ভাই আগান, সবাই আগান। একটু
খালি জায়গাটা বড়া করে বসেন। ভাই আগান, ভাই আগান, ভাই সময় অল্প, আগান। ভাই পিছনের লোক আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? একটু আগান, মেহরবানি করে আগান। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু আগান, মেহরবানি করে আগান। আরো কাছে আসেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আসেন একটু, চালু আসেন, চালু আসেন, চালু আসেন, চালু বসেন, সময় একেবারে অল্প, চালু বসেন। তো মেরে ভাই, যেটা বলতে চাইতেছিলাম, আপনার জন্য আমার জন্য নবীজি কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝাইতে পারবো না। আমি আমার খুতবার শুরুতে যে হাদিস সেটা তেলাওয়াত করেছি, সহিহ মুসলিম শরীফের 198 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা। আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত নবীদেরকে একটি স্পেশাল দোয়া দিয়েছিলেন। হাদিসের পরিভাষায় যে দোয়াটাকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়, দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন এ ব্যাপারে অঙ্গীকারও করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়া থেকে কঠিনতম মুসিবতের সম্মুখীন হয়েছেন, সাথে সাথে ওই স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে করে ফেলেছেন। আর আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদের ওই দোয়াটাকে কবুল করে দুনিয়াতে তাদেরকে বালা মুসিবত থেকে নাজাত দিয়েছেন। নবীজি বলেন, ফা উরিদু আন আখতাবিয়া দাওয়াতিন শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। যখন আমার গুনাহগার উম্মত তাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, যখন তারা পেরেশানি পড়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়াটা করে আমি আমার গুনাহগার উম্মতকে জান্নাতের বাসিন্দা বানিয়ে। তো নবীজি কি কষ্ট করেছেন। সহিহ মুসলিম শরীফের 1791 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি তায়েফবাসীর নিকট দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যখন তায়েফবাসীরা নবীজির দাওয়াত খেয়ে প্রত্যাখ্যান করলো, শুধু তাই নয়, নবীজির উপর তারা আঘাত করতেও দ্বিধাবোধ করলো না। যখন নবীজিকে আঘাত করলো, নবীজির শরীর থেকে রক্ত ঝরলো। এক সময় নবীজির শরীর থেকে অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়ার কারণে নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলেন। যখন নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলেন, ফানাদানি মালাকুল জিবাল ওয়া সাল্লামা আলাইয়া সুম্মা ক্বাল। তখন পাহাড়ের ফেরেশতা নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহ ক্বাদ সামিয়া কওলা কওমিকা লাক। আপনার কওম আজকে আপনার সাথে যেমন আচরণ করেছে, আপনার সাথে যে কথাবার্তা বলেছে, আল্লাহ তাআলা শুনেছেন। ওয়া আনা মালাকুল জিবাল, আমি হচ্ছি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। ওয়া ক্বাদ বাআসানি রাব্বুকা ইলাই, আপনার রব আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। ফামা শিতা, আপনি যা চাইবেন আমি দুনিয়াতে, ফামা শিতা, আপনি যদি চান, ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আকসাবাইন, তাহলে মক্কার বড় বড় দুটি পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবীজি বললেন, না না, আমার এই দোয়া করার প্রয়োজন নেই। নবীজি বললেন, বাল আরজু, বরং আমি আশা রাখি, আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, অচিরেই তাদের বংশধর থেকে এমন সন্তান বের হবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে, লা ইশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। শুধু তাই নয়, যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নবীজি বারবার মক্কার দিকে তাকাইতেছিলেন, আর নবীজির চোখ থেকে পানি ঝরতেছিল। নবীজি মক্কার দিকে তাকিয়ে বলতেছিলেন, আল্লাহি, আল্লাহর শপথ, ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, আল্লাহর জমিনে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজিতু, তোমার কাছ থেকে যদি আমাকে বের করে দেওয়া না হতো, মা খরাজতু, আমি কখনোই বের হইতাম না। শুধু তাই নয়, উহুদ যুদ্ধের ঘটনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিম শরীফে 1791 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, কাসরাত রাবাইয়াতু ইয়াউমা উহুদ, উহুদ যুদ্ধের দিন নবীজির সামনের দুটি দাঁত শহীদ হয়ে গেল। ওয়াশুজ্জা ফি রাসিহি, নবীজির মাথায় আঘাত করা হলো। ফাজালা ইয়াসলুতু দাম আনহু, নবীজির শরীর থেকে রক্ত ঝরলো। যখন নবীজির শরীর থেকে রক্ত ঝরলো, নবীজি বললেন, কাইফা ইফলিহু কওম, এই জাতি কিভাবে সফলকাম হবে। সাজ্জু নবিয়াহুম, তারা তাদের নবীদেরকে আঘাত করে। ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ, অথচ নবীদের দোষ, তারা মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করে। নবীজি তায়েফের ময়দানে রক্ত জড়ালেন, উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ করলেন। নবীজি খিদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলেন, নবীজি স্পেশাল দোয়াটা করেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়টাকে সোনায় রূপান্তরিত করব, আপনি সোনা বাজারে বিক্রি করবেন আর দুনিয়াতে সুখ শান্তিতে থাকবেন। নবীজি আল্লাহর কাছে বললেন, না হায় আল্লাহ, দুনিয়াতে আমি আপনার কাছে কোনো কিছু চাইবে না, যা চাওয়ার কাম হাসরের ময়দানে চাইব। হাসরের ময়দানে যখন
সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি। চার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আবাসার 37 নম্বর আয়াতে বলেন লিকুল্লিম মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইগনি। হাশরের ময়দানে সমস্ত নবী বলবে নাফসি, আপনার নবী বলবেন নাফসি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলবেন নাফসি। নাফসি 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 শব্দ দ্বারা হাশরের ময়দানটা মুখরিত হয়ে যাবে। সমস্ত নবীদের জবান থেকে নাফসি শব্দটা বের হবে, আমার নবীর জবান থেকেও নাফসি শব্দটা বের হবে। কিন্তু সমস্ত নবীর জবান থেকে নাফসি শব্দটা বের হবে নিজে বাঁচার জন্য, আর আপনার নবী আমার নবীর জবান থেকে নাফসি শব্দটা বের হবে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর বলা এবং শূন্যওয়ালা উভয়কে আমল করার মতো তৌফিক দান করুন। সকল পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করব, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন আমাদের স্টেজে যিনি বসা, এটা আমার ব্যক্তিগত তবিয়ত, বক্তা যদি মেহমান আসে আমি সাথে সাথে ছেড়ে দিই, যেহেতু উনি আমার বন্ধুবর এবং আমাদের পার্শ্ববর্তী এলাকা বাড়ি। হাফিজ মাওলানা মুফতি সানাউল্লাহ হাফিজাহুল্লাহ, উনি খুব চমৎকার আলোচনা করেন, উনি কুষ্টিয়া থেকে এসেছে। তো আশা করি আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মুগ্ধ হবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।